সার্কিটে কিভাবে দিবেন? সার্কিট ইজ নট মানে এইভাবে দেওয়া যাবে না। স্যার কীভাবে দিব দেখেন। এটাকে ভিজিও, সফটওয়্যারের নাম হচ্ছে ভিজিও, মাইক্রোসফট ভিজিও অথবা সার্কিট.io আছে, অনেকগুলো অনলাইন সফটওয়্যার আছে। এই যে এরকম করে সার্কিটটাকে বানাইতে হবে আর কি, অ্যাকচুয়ালি ড্রয়িং করতে হবে। মাইক্রোসফট ভিজিও, মাইক্রোসফট ভিজিও অফিসের মতো একটা ভিজিও, এখানে ড্রয়িং করা যায়। আরেকটা আছে সার্কিট.io, আর অনেকগুলো সফটওয়্যার আছে অনলাইনে। আপনি যদি সার্চ দেন যে হাউ টু ড্র সার্কিট, ওইখানে কি এই রেজিস্ট্যান্স আছে, ইন্ডাক্ট্যান্স আছে, নিয়ে কানেক্ট করবে, এই আর স্কিমেটিকটা ড্রয়িং করবে। ঠিক আছে, এখন আসলে ওই যে ওয়েভ ফর্ম, ওইটা কি করবে? ওটা এইভাবে দেওয়া যাবে না। এটা কি করতে হবে দেখেন, 343 সাপোজ আমার এই রেসপন্সটা আমি যেটা এখন দেখলাম, এটাকে আমি রিপ্রেজেন্ট নিতে চাই, কিভাবে নিব? এটাকে আপনারা তো ম্যাথল্যাবে কোডিং সবাই করছেন, ছিল না? নিউমেরিক্যালি করছেন, সবকিছু করছেন। তো আমরা এটা কোড করে করতে হবে, প্লটিং। প্লট করছি না আমরা? জি স্যার। সিম্বল এই যে ইয়ার কোর্সে প্লটিং করছি না? প্লটের কমন কি? প্লটিং। সো এটাকে আমাকে প্লট করতে হবে। তাহলে কি প্রথমে আমাকে এটাকে ওয়ার্ড স্পেসে নিতে হবে, মানে ম্যাথল্যাবের যে উইন্ডোর ওয়ার্ড স্পেস, তাহলে কি টু ওয়ার্ড স্পেস, দেখেন দেওয়ার সাথে সাথে চলে আসছে টু ওয়ার্ড স্পেস, টু ওয়ার্ড স্পেস। এই যে ফাইলটার নাম কি sim.out, আমি যে কোনো নামে দিতে পারি। তো আমি এটাকে ডাবল ক্লিক করব, ভ্যারিয়েবলের আমি যে কোনো নাম দিতে পারবো। এইখানে দেখেন সেভ ফরম্যাট লেখা আছে কি টাইম সিরিজ। আমার ওয়েভ ফর্মটা যখন আমি দেখছিলাম, এই যে এখানে x অ্যাক্সিসে কি আছে টাইম, আর y অ্যাক্সিসে কি ভ্যালু, ভোল্টেজ কারেন্ট ভ্যালু আছে। আপনি যদি শুধু টাইম সিরিজ সিলেক্ট করেন, শুধু টাইম আসবে, ভ্যালু আর আসবে। সো আপনাকে এই দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। অ্যারে, স্ট্রাকচার, স্ট্রাকচার মানে ওই y অ্যাক্সিসের ভ্যালুগুলোকে বোঝায়। আর অ্যারে মানে ওই যে আমার অ্যারের মতো করে আসবে। সবচেয়ে ইজি হচ্ছে স্ট্রাকচার উইথ টাইম। আমি সিলেক্ট করব স্ট্রাকচার উইথ টাইম। ওকে, এখন আমি এই দুটো ভ্যালুকে একসাথে নিব, এটাকে বলা হয় মাস্ক, মাস্কিং। মানে মাল্টিপল, দুটো তিনটা মাল্টিপল ভ্যালুকে একসাথে নেওয়া যায়, মাস্ক, মাস্কিং করা। এগুলো হচ্ছে জাস্ট এই জিনিসগুলো আমি যেগুলো দেখাচ্ছি, দিস ইজ দ্য ক্রিয়েটিভিটি এর কাজ। এগুলো কে কিভাবে নিজেকে অ্যানালাইজ করে রিপ্রেজেন্টেশন কত ভালো হতে করতে পারবে। মাস্ক, মাস্ক MUX, এই যে নিচে লেখা আছে না। সো এখন আমি রান দিব। রান দেওয়ার পরে এই যে আমার যে কমান্ড প্রম্পট, ম্যাথল্যাবের যে কমান্ড প্রম্পট, ম্যাথল্যাবের যে কমান্ড প্রম্পট, এই যে বাম পাশে দেখেন ওয়ার্ড স্পেস, এই যে এখানে দেখেন এই ফাইলটা চলে আসছে, দেখছেন ফাইলটা চলে আসছে। এই যে দেখেন, আপনি ডাবল ক্লিক করেন, এই যে ডাবল ক্লিক করে দেখেন সিম আউট। এই যে আমার যে সিগন্যালগুলো ছিল, এই যে ভ্যালুগুলো সব চলে আসছে, সব ডেটা চলে আসছে। আপনারা যারা মেশিন লার্নিং বা এগুলো নিয়ে কাজ করেন, ডেটা আসলে আমি যে কোনো কিছু কাজ করতে পারি। সো অ্যাকচুয়ালি কমান্ড প্রম্পটের মাধ্যমে ডেটাগুলোকে নিয়ে আসতে হবে, পরে আপনি ডেটাগুলোকে বিভিন্ন কাজে অ্যানালাইজ করতে পারবেন। তো এখন মনে করেন আমি সাপোজ প্লট করতে চাই, আমার মনে আছে কি না প্রথমটা আমার কি ভ্যালু, এটা আমাকে খেয়াল করতে হবে। স্যার ভি, যে প্রথমে আসছে সেই আসবে, ওই সিরিয়ালি আসবে। প্রথমে আসছে ভি, তারপর আসছে আই। তার মানে কি প্রথম কলামটা হচ্ছে ভি এর, তারপর হচ্ছে আই এর। সেম ভাবে দেখেন আমার টাইমও আছে এখানে, এই যে টাইম সবই আছে। তাহলে আমার এখন কাজ হলো এটাকে কোডিং এ নিয়ে আসা।
ভ্যালু আছে, আমি প্লট করতে চাই। কিভাবে প্লট করে? ভুলে গেছি। ভ্যারিয়েবল গুলোকে ম্যাথ ল্যাবে পড়ছেন আপনারা, আর এখন না পারলে আপনাদের বন্ধুকে আছে, চ্যাট জিপিটি আছে, ঠিক আছে? তো আমি মনে করেন টাইমটাকে ডিফাইন করে দেখাচ্ছি। টিটা কোথায় আছে আমার দেখেন, এই যে টি, এই ভ্যারিয়েবলটার নাম কি? আর জুম তো এটা কেমন জুম হয় না, এটার নাম কি? আউট ডট, এই যে দিলে অটোমেটিক চলে আসে আউট ডট টি আউট, ভ্যারিয়েবলটার নাম। এটা কি একটা কলাম? জি স্যার। এই যে রো, অল রো, ওয়ান কলাম। তাহলে কি আমার টি তে সব ভ্যালুগুলো চলে আসলো, আমি এটা চেকও করতে পারি। এই যে এখানে দেখেন রান দিলে দেখেন সব ভ্যালু চলে আসছে। এই যে টি তে কত 1205 ভ্যালু। আর আরেকটা কি ভ্যালু আছে আমার? VAB, VAB টা কোথায় আছে? এটা প্রথমে একটু মনে হচ্ছে যে কঠিন, এটা সব ইজি। সিগন্যালস। সিগন্যালস, ভ্যালুস, এই যে এই রোটাই তো আমার ভিএম। VAB। সিগন্যালসটার নাম কি? আউট। আউট, মানে এখানে যে নাম ওই নামটা ম্যাচ করতে হবে। আউট ডট সিম, আউট ডট সিগন্যালস ডট ভ্যালুস। আমরা কোন কলামটা নিব? 1। ভোল্টেজ দেওয়া শেষ, তারপর আমার কি নিতে হবে? কারেন্ট। কারেন্ট। জাস্ট কলামটা চেঞ্জ। কোন কলাম হবে? স্যার 2। আমার ভ্যালু সব নেওয়া শেষ, আমি প্লট করতাম কিভাবে? সিমুলিংকে দেখছি বলে ম্যাথ ল্যাবে প্লট কিভাবে প্লট করতাম? x, x, y নাকি y, x? x এ আমার কি? স্যার টি। কমা y কি? VAB সাপোজ। আমি যদি রান দেই, ঘুরে ফিরে উঠে আসো। সে চেঞ্জ ফোল্ডার করতে হবে। হ্যাঁ আমরা তো মানে সবগুলো একই। হয়তো না। VAB কি অন্য ইয়াতে নাকি? ও এটা 1201 কেন? আচ্ছা, যে টাইমিং ভ্যালুটা ডিফারেন্ট। টাইম ভ্যারিয়েবলটা ডিফারেন্ট আছে। out dot sign out dot time. এই চেঞ্জ কোডটা নিচ্ছে না কেন? চেঞ্জ কোড দিলে এটা আসতেছে না।
বাসকটে বাসকটে স্ক্রিপ্টের নামটা একই হয়ে গেছে এই আপনারা ম্যাথ ল্যাব পারেন স্যার স্ক্রিনশটই দিয়ে দিব না এগুলো শুনতে হবে না হচ্ছে না যে আমি স্যার আবার একটু দেখাবেন স্যার আবার একটু দেখাবেন আবার না জাস্ট একই নামে দুটো মানে স্যার একই নামে হচ্ছে জাস্ট ওই যে কোডিংটা আসলো না তো স্যার ফাইল নাম সিভিল ঠিক আছে এটা আমার ভোল্টেজ আমি কারেন্টটাকে দেখতে চাই কমানো প্লট টি কমা আই ওই যে আমার অনেক কিছু লেখা না x অ্যাক্সিস y অ্যাক্সিস জি, স্যার। বিভিন্ন কোড করা যায় এগুলো বিভিন্ন ডিজাইন করা যায় ভোল্ট আমি ভোল্টেজ দেখলাম এখন কি আচ্ছা হোল্ড অন দিলে কি হয় দুটো একসাথে থাকে সো আমার এই যে এইখানে যে ভ্যালুটা আসবে এই যে দেখেন এটাকে সেভ এস করা যায় সেভ এস স্যার একটা সেভ এস করে এই যে এখানে সেভ এস অথবা এই যে দেখেন কপি ক্লিক করলে কপি ইমেজ স্যার এটা ওয়ার্ডে গিয়ে কি কপি করে দিব পেস্ট করে দিব হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আবার এখান থেকে স্ন্যাপশট নেবেন না ওকে স্যার তাহলে লাভ হলো না ওরা দেখা যাবে এখান থেকে স্ন্যাপশট নেবেন লাভ হলো কি এই ফিগারটা এবং ওই ফিগারটা কি একই একই স্যার এ সাদা স্যার যখন প্লট করবো তখনই বুঝতে পারবো আপনি যে এখানে কিছু দেখা যায় আর এখানে কিছু দেখা যায় না। এখানে অনেক কিছু করা যায় যে কালো ব্যাকগ্রাউন্ডটা সাদা ব্যাকগ্রাউন্ড মনে করতেছে এটা সে ওইভাবেই করবে ঠিক আছে তার আর শিকার দরকার নেই সে কানার মতো ওই দেওয়া আছে ওটাই করবে সে এখন কিছু ওইটাতে কিছু করতে পারবে না কারণ এখানে যখন আমি ট্রান্সিয়েন্ট রেসপন্স ছোট ছোট অ্যানালাইজ করবো ওই ক্ষুদ্র স্কোপের মধ্যে আর কিছু দেখাবে না তো এইখানে আমি ওটাকে লেবেল করতে পারবো অনেক সময় কি আমার ওই ফোনের মধ্যে এই যে এখানে দেখা যায় এখানে আমি ভার্সনটা নতুন তো আমার নিজেরই আসলে অনেক কিছু অজানা কারণ আমি এটা ইউজ করি এই যে এখানে 24 এটা স্যার কার্সর নাই এটাতে এটাতে কার্সর নাই মানে কার্সর কোন পয়েন্ট সবই তো কাজ না স্যার মানে একটা নির্দিষ্ট পয়েন্টের ভ্যালু যদি আমি দেখতে চাই এখানে এখানে অনেক কিছু করা যায় বাট আমি এই যে সাপোজ আমি এখানে ক্লিক করলে ভ্যালুগুলো দেখাবে বুঝতে পারছি স্যার আমি যদি জুম করতে চাই জুম দেখাবে আমি এখানে লেভেল আনতে চাই লেভেল দেখাবে আপনি যদি এই যে রাইট ক্লিক করলে এই যে এখানে এই যে প্রপার্টি ইন্সপেক্টর আসলে কারণ আপনারা একটা মেথড করছেন না আউট হয়ে গেছে এগুলোই শিখবেন আর কি। এটাতে কোনো কাজ হবে না এখন ওই যে আপনাদের বন্ধু কে আছে চ্যাট জিপিটি ওই খালি বলবেন যে আমি এই ফিগারটা কোডিং করতে চাই দেখবেন যে ও এত এত কোডিং দিবে তখন মনে করবে যে আপনি এখন কোডিং কিছুই জানেন ঠিক আছে ওর কাছে দিলেই ও দেখবেন যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস মানে এগুলো কালারফুল করা কোনটাকে ইমেজটিকে লাইট করা এগুলো লাগবে আর কি এই কারণে কি আপনি যখন ওই যে বিভিন্ন কাজের জন্য মানে
ওয়েব ফর্মটাকে রিপ্রেজেন্ট করবেন তখন দেখবেন যে আপনার একটু এডিট করতে হচ্ছে। রিসার্চে তো অবশ্যই লাগবে, এইভাবে ছাড়া তো কোনো পেপারই দেওয়া হবে, কোনো পেপারই কোনো রেসপন্স দেওয়া হবে। তো এই জন্য আপনাদেরকে এখন শিখিয়ে দেওয়া হবে। এই যে দেখেন আমি সিলেক্ট করলাম, এই যে এখান থেকে ওইখানে এই যে আমি এখানে কালার সিলেক্ট করতে পারবো, থিকনেস, মানে সব কিছু আমি এখানে এডিট করতে পারবো, সব কিছু আমি এখানে চেঞ্জ করতে পারবো। স্যার অ্যাসাইনমেন্ট হ্যাঁ, সে অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা। অ্যাসাইনমেন্টটা আমি বাসায় গিয়ে পোস্ট করে দিলাম এই সিআরতে কানেক্ট। ওকে স্যার। ওই বলতে আমি ফর্মুলাটা ভুলে গেছি। ইউ সি আচ্ছা সবাই একটু তাড়াতাড়ি দেখবেন। গান শেষ করে দিই আমি স্যার পেপার ওয়ার্ড স্পেসে আমরা কি করছি? এই যে ম্যাথল্যাবের জাস্ট আমরা এখানে একটা সিম্বলিককে আমরা এক্সট্রা একটা ব্লক নিয়ে আসছি। এই যে এটা দেখেন, ব্লকগুলোর নাম যেমন দেখেন পাশে আপনি 400 রাখলেন, নাম দেখেন 2% কত না সেমিস্টারে মিটিয়ে দেবো। 2%। তখন আপনি অনেক যখন কাজ করবেন আপনার নাম মনে থাকবে অটোমেটিক। প্রথম যা তার ওই লাইব্রেরি থেকে খুঁজে খুঁজে দেখতে হবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। জোরে বলেন। এই যে আমি যখন এইটা কানেক্ট করে সিমুলেশন রান দিব, তখন আমি দেখব এই যে সিমুলিং পেজ আমার ম্যাথল্যাবের উইন্ডোতে ওয়ার্কস পেজে এই যে এই ফাইলটা চলে আসছে আউট। এইটার ভিতর থেকে গিয়ে আমি ভ্যালুগুলোকে এই যে এগুলোকে ভ্যারিয়েবল ডিফাইন করা হচ্ছে, ভ্যারিয়েবলকে ডিফাইন করা, ভ্যারিয়েবলকে ডিফাইন করা, ভ্যারিয়েবলকে ডিফাইন করা। কারণ আমি এই যে আপনি যে ম্যাথল্যাবের এই জিনিসগুলো যে আমরা ডিজাইন করলাম এগুলো পুরোটাই কোডিং এর মাধ্যমেও করা যায়, পুরোটাকে কোডিং এর মাধ্যমেও করা যায়। কারণ আপনি যখন বড় ধরনের রিসার্চ করবেন সব ব্লক তো এখানে নাই, এখন নতুন নতুন একটা ইনভেন্ট করবেন আপনি, ওই ব্লক তো এখানে নাই, তাহলে কি ওই ক্যারেক্টারিস্টিক্স এর ব্লক আপনাকে একটা বানাইতে হবে। বা এই ব্লক কিভাবে বানায়, এই ব্লকের ভিতরে কি আছে, কোডিং ফাংশন আছে। ইকুয়েশন, ওই ইকুয়েশনগুলোকে কোডিং এর মাধ্যমে করছে, বাট ইট ইজ ইকুয়েশন। সো তখন নতুন যখন নাই তখন আপনাকে কি ওইটার ইকুয়েশন ডেভেলপ করে এখানে একটা ব্লক বানাইতে হবে। সো এই কারণে আমি জাস্ট দেখালাম যে আপনি কিভাবে ভ্যালু এখানে একটা সবচেয়ে সিম্পলেস্ট কোডের মাধ্যমে জাস্ট রেসপন্স। এটা দেখবেন যে আপনি দুইটা কাজ করেন, আপনার সাথে দেখবেন যে এইটাকে কত সুন্দর করে কাজ করে নিতে পারেন। সাপোজ আপনি এটাকেই দেন, এটাকে যদি আমি মনে করেন নাইস কোড, দেখেন ও কত ডিজাইন দিলাম। কত কিছু সে দিচ্ছে, এক ইয়ার মধ্যে সে কত কিছু দিচ্ছে এখানে। বাট ও তো আর ওই ভ্যালুটা আইনে দিবে না আপনাকে, ওই কাজটা আপনাকে করতে হবে। কোডিং এর সবচেয়ে ঝামেলা হচ্ছে এটাই যে আপনি ওই যে সিএসসি মার্কেট নাই কেন, কারণ ও এটা বানানোর কথা, ওই ভ্যালু তো আপনাকে এনে দিতে হবে। বাট ভ্যালুটা করতে গেলে দ্যাট ইজ ইউর ইঞ্জিনিয়ার। সিএসসি পারে না, তাহলে ও সিএস করার দরকার নেই। সঠিক হ্যাঁ টাইম চেঞ্জ জানি না, আপনার ওই ফোনটা দেখাচ্ছে ও যেটা বানাইছে ও যেটা বানাইছে দেখো। সো আরও মডিফাই করে ফেলছে কি মনে করছো ভ্যালু তো সেম আছে না, ভ্যালু সেম রাখা স্যার, কালার ডেকোরেশন জি স্যার। তখন আপনি মনে করুন এই সিম্বলিং থেকে কেউ স্ন্যাপশট দিয়েছেন, কেউ এটা দিয়েছেন, ওই জন্য লুক বেটার, বাট বেটার কোনটা লাইক দ্যাট স্ক্রিনশট স্ক্রিনশট। ওই যে স্ক্রিনশট দিবে সেই স্ক্রিনশটের মধ্যে মার্কস পাবে। স্যার সঠিক স্যার, জিনিসটা তো সেম স্যার। জোরে বলুন, জিনিসটা সেম না, তুমি যখন করবা দেখবা তোমার ভ্যালুটা বোঝা যাচ্ছে। তুমি তো এটা সিম্পল সার্কিট দেখতেছো, এই জন্য
স্যার স্যার ক্লাস কি শেষ?